এই চাঁদে মহান প্রভু তার প্রিয় বন্ধুকে তামাম জাহানের জন্য রহমত করে মক্কার সেই মরুজমিনে প্রেরণ করেছে, যার খাতিরে জমিন, আকাশ, বাতাস, বৃক্ষ, তরুলতা, নবমণ্ডল, ভূমণ্ডল, আরশ, কুরসি, লৌহ কলম যা কিছু আছে সব একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন তার বন্ধুর খাতিরে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতিরে, আর কারো খাতিরে নয়। সেদিনই কোন কবি বলে গেছেন, মোহাম্মদ কো अगर पैदा न करते जमीनो आसमां पैदा न करते जमीनो आसमां पैदा न करते। একমাত্র আমার বন্ধুর জন্য আমি জমিন আসমান বানাইলাম। হাদিসে কুদসিতে আসছে, লাউলাকা লামা খালাকতুল আফলাক, আমি যদি তোমাকেই না বানাতাম কিছুই বানাতাম না। সূরা কোন সুবহান। আদম আলাইহিস সালাম তৈরি হওয়ার পরে বেহেশতের দরওয়াজায় দেখলেন লেখা রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। আদমের প্রশ্ন হলো, আদম নামে আমায় তুমি সর্বপ্রথম বানাইয়া তোমারই সাথে কার নাম গো লিখি না রাখিয়া। এটা আদমের জিজ্ঞাসা, বানাইয়া আগে আমারে নাম লেখলা কেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ তো আমার নাম না। ও আল্লাহ, এটা কার নাম? আল্লাহ জবাব দেন, বন্ধু আমার মুহাম্মদ রে, আমার সাথে জড়িত যাহার সৃষ্টি না হইলে, যাহার সৃষ্টি না হইলে আসমান জমিন না হইতো। এরে আদম, এটা আমার ওই হাবিবের নাম লিখেছি, যে হাবিবের নাম না লিখলে আমি তোরেও বানাইতাম। এই হাবিবের খাতিরেই তো তোরেও বানাইছি। সে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম আলাইহিস সালামের কপালে যেদিন নূরে মুহাম্মদী চমকাচ্ছিল, ঝলক দিচ্ছিল, আলো প্রদান করছিল, ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের ডেকে বললেন, হে ফেরেশতারা, উসজুদু লি আদম, আদমকে সিজদা করো, আদমের সামনে মাথা নত করো, স্বীকার করো তোমাদের চেয়েও আদমের ইজ্জত কদর আমার কাছে অনেক বেশি। ফেরেশতারা মাথা নত করে দিল, স্বীকারোক্তি পেশ করলো, আদমের মর্যাদা আমাদের চেয়েও খোদার কাছে অনেক বেশি। আল্লাহর মনোনীত আশরাফুল মাখলুকাত, আল্লাহর সৃষ্টিজীবের ভিতরে আল্লাহ আমাদের সম্মানিত মেহমান করে আখ্যায়িত করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। লাকাদ কাররামনা বনি আদম, বনি আদম আমার সম্মানিত মেহমান। সম্মানিত মেহমান যদি আপনাদের বাড়িতে আসে, তাহলে কোনো কিছু খাদ্যবস্তু তার কাছে নিলে ঢাইকা নিয়ে যান, ঢাকনি দিয়া, না ভুল কইলাম? খুব দামি মেহমান, সম্মানিত মেহমান, ঢাকনি দিয়ে ঢাইকা নিয়ে যান। দুধ নিয়ে যান, ঢাইকা নিয়ে যান। তরকারি নিয়ে যান, ঢাইকা নিয়ে যান। ভাত নিয়ে যান, ঢাইকা নিয়ে, যেহেতু সম্মানিত মেয়ে। আবার আল্লাহ বলেন, বান্দারে আমার সম্মানিত মেহমান তোরা, সেজন্য যত খানা তোদের কাছে পার্সেল করলাম, ঢাকনি দিয়ে দিয়ে দিলাম, কাবার করে দিয়ে দিলাম, আম দিলাম কাবার করে, কলা দিলাম কাবার করে, না উইদাউট কাবার আসছে, কলার বোধহয় কাবার আছে। আম দিলাম কাবার করে, কলা দিলাম কাবার করে, কাঁঠাল দিলাম কাবার করে, গোলানো দিলাম কাবার করে, গম দিলাম কাবার করে। বন্দারে এমন কোনো জিনিস নাই আমি কাবার ছাড়া, ডাকনি ছাড়া তোদের সামনে হাজির করে দিয়েছি। আর কাবার করে এই জন্য দিয়েছি, যেহেতু তোরা আমি মাবুদের সম্মানিত, আমি আল্লাহর সম্মানিত মেহমান, তোরা করে কোন সুবহানাল্লাহ। সেই জন্য আরে বান্দা, তাম
কোথাও যদি তালাশ করে এক ফোঁটা পানি না পাস, তাহলে দরবারের নামায় 30 হাত ডাব গাছের উপরে তাকে দেয়। আমি মাবুদ কাবার করে, ওই কাবার করে শরবতেরই ব্যবস্থা করে রেখে দিয়েছি। তরবারির নামার 30 হাত উপরে ডাব গাছের উপরে আমি কাবার করে তোদের জন্য শরবতের ব্যবস্থা করে রেখে দিয়েছি। আপনারা ইব্রাহিম আলাইহিস সালামের কথা শোনেন বা জানেন, সবাই জানেন। উনি মুলকে সিরিয়ার দিকে পথযাত্রা ধরলেন, আর পথিমধ্যে ছোট্ট একটা রাষ্ট্র পড়ে, এই রাষ্ট্রের নাম হলো খাজানায়ে বাজার। আর রাষ্ট্রপতি তার মেয়েকে বিয়ে দিবে বিশ্ব সুন্দরী। ইসলামের ইতিহাসে আমি 4 জন পেয়েছি বিশ্ব সুন্দরী। আজকাল তো প্রতি বছর বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা হয়, বিভিন্ন দেশে প্রতি বছর প্রতিযোগিতা হয়। অবশ্যই ইসলামের ইতিহাসে বিশ্ব সুন্দরী 4 জন পাওয়া যায়। এর ভিতরে একজনের কথা আমি এখন আপনাদেরকে শোনাবো। উনি খাজানায়ে বাজার রাষ্ট্রের রাষ্ট্রপতির মেয়ে, বিশ্ব সুন্দরী 4 জনের ভিতরে একজন। বাদশা এলান করে দিল, আমার এই মেয়েকে ওই ছেলে বিয়ে করতে পারবে যে ছেলেকে আমার মেয়ে চয়েস করবে। আমার মেয়ে যে ছেলেকে পছন্দ করবে তার কাছেই আমার মেয়ে বিয়ে হবে। এবার ছেলে চয়েসের পালা শুরু হয়ে গেল। মেয়ে দেখবে ছেলে, চয়েস করবে ছেলে। তো অর্ডার হলো বাদশার, প্রতিদিন প্রতি সপ্তাহে 40 জন করে, মতান্তরে 100 জন করে ছেলেরা আসবে আমার বাড়িতে আসবে। তারা আসলে আমার মেয়ে এক একজন করে দেখবে, চয়েস করবে। যে ছেলেকে দেখে আমার মেয়ে বলবে এই ছেলেই পছন্দ হয়, ওর তার সাথে আমার মেয়ের বিয়ে হয়ে যাবে। বিশ্ব সুন্দরীর স্বামী হওয়ার জন্য কার শখ নাই কোন? প্রত্যেকেরই তো শখ আছে। তো প্রথম সপ্তাহে এলাকার বড় বড় জমিদারদের ছেলে পেলেরা 40 জন গিয়ে বিশ্ব সুন্দরীর বাড়িতে, বাদশার বাড়িতে কাতার ধরে দাঁড়িয়েছে, সব বন্দী হয়ে দাঁড়িয়েছে। আর বিশ্ব সুন্দরী রাজকীয় মুকুট মাথায় লাগিয়ে বের হয়ে আসছে। 1 2 3 4 5 6 7 8 করে 39 40 পর্যন্ত গোনার পরে মেয়ে বলল, একজনও আমার পছন্দ হয় নাই, নো লাইক, গেট আউট, যাও। ছেলেরা চলে গেল, আমাদের একজনকেও পছন্দ করলো না বিশ্ব সুন্দরী। এটা বুঝতে হবে কেমন মেয়েটা ওই তবকার মেয়ে, যে তবকার মেয়ে জমিদারের ছেলেদের নো লাইক কইলে মানায়। এটা ওই তবকার মেয়ে। ইসলামের ইতিহাসে যাকে বিশ্ব সুন্দরী বলে আখ্যায়িত করা হয়েছে, নো লাইক কইলে মানায়। আমতাজ আমার মুখ দিয়ে একটা কইলে তো আর মানাইতো না। আমি 6 ওজনের মানুষ, দেশের কথা কইয়া হইয়া থাকুন, মৌ ছাড়া এটা কিছু না। আমার যেরকম ওজন, আমার কথাগুলি তাদেরও আমার মুখ থেকে বের হতে হবে, তাহলে সমাজে গ্রহণযোগ্য হবে। আমি যে আদেরই একটা কইয়ে দিই, আমি যদি এখানে বলে দিই কালকে একটা লোক বের হলে সরাসরি গুলি করা হবে, চলবই না? চলবে? এটা প্রেসিডেন্ট বলতে পারে, এটা প্রেসিডেন্ট পাওয়ারফুল। এ যদি বলে যে একটা লোক বের হলে সরাসরি গুলি করা হবে, তাইলে আমরা ভয় পাবো, ঠিকই বুঝি গুলি খাইয়ে নি মরি আবার। কিন্তু আমি কইলে এটা আমারটা মানানসে। আমি যদি বলি 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে জাহান্নামে জ্বলতে হবে, তাহলে এটা গ্রহণযোগ্য, এটা আপনারা মানবেন, বলা যুক্তিবাদীর কথা, রাইট। কিন্তু প্রেসিডেন্ট যদি 1 ওয়াক্ত নামাজটা বলে জাহান্নামে জ্বলতে হবে, প্রেসিডেন্ট সাহেব আপনি বলেননি? সুতরাং আল্লাহ এক একজনকে এক এক তবকা দিয়ে, এক একজনকে এক এক মালাকা দিয়ে, স্টেজ দিয়ে তৈরি করেছে। তুমি এটাতে বলতেছে নো লাইক, গেট আউট, এটা এর মুখে মানায়। জমিদারের ছেলে পেয়েরা চলে গেল। এবার দ্বিতীয় সপ্তাহে আসলো প্রেসিডেন্ট, আপনার ওই মন্ত্রীবর্গ, মিনিস্টারদের পোলাপাই নাইছে। আরে বাবা রে বাবা, হাইকোর্ট মাইকোর্ট লাগাই আইছে, পোশাক টোশাক লাগাই আইছে, চুলমুল কাইটা মুইটা ইস্তারি মিস্তারি কইরা, সীতা টিতা কাইটা রং বিরঙ্গের, কেউ কোকড়া সীতা, কেউ মোকরা সীতা, কেউ সিধা সীতা, এরকম কইরা টেরা আইছে। চয়েস তুই বলতো খালি আনতা যে খালি রং বিরঙ্গের জামা কাপড় লাগাই আইছে। আইছে পরে বিশ্ব সুন্দরী রাজকীয় মুকুট লাগায় বের হয়ে আস। 1 2 3 4 5 6 39 40, গেট আউট, নো লাইক, একজন আমার পছন্দ। মন্ত্রী মিনিস্টারের ছেলেরা কয় ব্যাপার কি, খালি দিয়ে নো লাইক কয়ে দেয়, পছন্দ করলে কি লেগে ব্যাপার কি? আমরা তো আর কম সুন্দর না, মোটা তাজা তো আর কম হই নাই, ব্যাপার কি? চয়েস করে না কে? এবার থার্ড চান্সে আসলো প্রেসিডেন্টের পোলাপাইন, বাদশাদের ছেলে পেয়ে, হাতির পিষ্টে চড়ে, মোড়া মোড়া হাতির পিষ্টে চড়ে এই গইরে গইরে আইতেছে, আর এক একটা মাথায় রাজকীয় মুকুট ধা ধা করতেছে, আসতেছে। এবং
এদের ইচ্ছা হলো আজকে আমাদের মাঝখান থেকে একজনকে বিশ্ব সুন্দরীর চয়েস করতেই হবে, যদি করে তো বিয়ে হয়ে যাবে, আর যদি আজকে চয়েস না করে তাহলে জিন্দিগিতে বেডের বিয়ে হইতো না, কারণ আর কোত্থেকে মানুষ আসবে, আর এর চেয়ে দামি মানুষ কোত্থেকে আসবে। 40 জন কাতার ধরে দাঁড়াইছে। এবার ওই পথ দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম হেঁটে যান। ইব্রাহিম আলাইহিস সালাম পাশে দাঁড়িয়ে বললেন, কি ব্যাপার ভাই, আপনারা এই পজিশনে দাঁড়িয়ে আছেন কাতার ধরে, কি ব্যাপার, কি কিসের কাতার এটা? তো একজনে কই এটা বিয়ার কাতার। বিয়ার কাতার কি? আমরা দাঁড়াইছি কাতার ধরে, বিশ্ব সুন্দরী বের হয়ে আসবে, একজনকে চয়েস করবে, তার সঙ্গে তার বিয়ে হবে। একথা শুনে ইব্রাহিম আলাইহিস সালামের কিছুটা লোভ হইছে আর কি। অতঃপর উনি আল্লাহকে ডেকে বললেন, আল্লাহ তুমি যদি পারমিশন দিতা তাহলে আমি দাঁড়াইতাম। আল্লাহ বললেন, আমার পারমিশন যখন তুমি চাইছো দাঁড়াও। সেজন্য আমি বলি আল্লাহর পারমিশন নিয়ে কাজ করলে সে কাজে বরকত হয়। জোরে কোন সুবহানাল্লাহ। বিসমিল্লাহ বলে কোনো কাজ শুরু করলে সে কাজে। ইব্রাহিম আলাইহিস সালাম সেই কাতারে পদপ্রাপ্তি হওয়ার জন্য পারমিশন চাইলেন কার? জোরে কোন কার পারমিশন চাইলেন? আল্লাহর। আল্লাহ আপনি যদি কর তাহলে এখানে আমি একটু দাঁড়াই। আল্লাহকে অনুমতি যখন চাইছ দাঁড়াও, দেখি কি হয়, দেখি ব্যবস্থা হয় কিনা, দাঁড়াও। খোদার পারমিশন লয়া ইব্রাহিম আলাইহিস সালাম ছেলেদের কিনে গিয়া কয়, এত দ্বারা জানানো যাইতেছে যে আমিও একজন পদপ্রার্থী। এবার পাগড়িওয়ালা, এবার ওই রাজমুকুটওয়ালা বাদশাদের ছেলেপেলেরা কয়, হায় হায় আমরা ওই গেটে উঠোই কিনা সন্দেহ, নোলাই কই কিনা সন্দেহ, পাগিলো লাই কি কই রে, আরে কোর্তাওয়ালাই কি কই যায় এই কি। ম্যানেজার সাহেব এখানে আসুন, যোগাযোগ করুন সাইদাবাজার ডেমরা ঢাকা। আসেন আসেন, রসুলের হাদিস আছে তো, বড়কে ইজ্জত করো ছোটকে নয়, এটা রসুলের হাদিস। আমরা তো রসুলের হাদিস উপেক্ষা করে চলি আজকাল। সেই জন্য আমি বিভিন্ন ইন্ডাস্ট্রিজের বক্তৃতা করে বলবো, আজকে বক্তৃতা শেষ ভাগে যদি পয়েন্ট তুমি মদিনা রাউজার দিকে একটু দুরূদ সালাম পাঠিয়ে দেন। আল্লাহুম্মা সাল্লি আলা সরে বাইজন তারা নবীর দেখা পাবে না। কোথাড়লেন প্রাণী রাসূল ছাড়িয়া, আপনি ছাড়া কি লাভ হবে আমরা ধরায় বাঁচিয়া। বন্ধুগণ, তো ছেলেরা ডেকে বলছে, আমরা এই গেট আউট হই কিনা সন্দেহ, নোলাইক হই কিনা সন্দেহ, পাগড়িওয়ালা লম্বা কোর্তাওয়ালা এটি কি করে দেওয়াগের বাইরে। দুঃখের সাথে না বলে পারি না, এদেশে কিছু সংখ্যক লোক আছে লম্বা কোর্তা আর পাগড়িওয়ালাদের দেখলে তিরস্কার ঠাট্টা করে। আমরা নাকি কাপড়ের দাম বাড়াইছি, মৌলবীরা কাপড়ের দাম বাড়াইছে। আমার বক্তৃতা আমি বলি, আমরা না হয় কাপড়ের দাম বাড়াইলাম, কাঁচা মহিষের দাম বাড়াইলো কেন? এটা তো আর আমরা বেশি খাই না, আপনারা কম খান না। আমার বুঝে আসে না, আমার দেমাগে। মদিনা শরীফে মক্কা শরীফে দেখলাম স্কুল ছুটি হয়ে যায়, ছেলেরা বের হয়ে যায়, প্রত্যেকটা ছেলের গায়ে লম্বা জামা, মাথায় রুমাল, মনে হয় রহমতের ফেরেশতা গুলি বের। পুলিশকে চেনার জন্য আলাদা ইউনিফর্ম আছে, মিলিটারি চেনার জন্য আলাদা ইউনিফর্ম আছে না নাই? তাহলে আমরা যে রসুলের দল, আমরা যে নবীর ভক্ত বা নবীর উম্মেত,
আমাকে চিনার লাগিয়া মদিনার রাসূল কোন ইউনিফর্ম আমাদের প্রদান করেন নাই। তাহলে আমি এটা বলছি না যে কোট প্যান্ট পরে নামাজ না জায়েজ, এটা বলছি না। বেকায়দার বক্তৃতা আমি কোনোদিন করি নাই, করব না। কোট আর প্যান্ট পরে নামাজ পড়া হারাম যদি কই, তাহলে যারা কোট প্যান্ট পরে তারা কি দূর যাই পড়তাম ছিলাম, দিলাম বন্ধ করে। কোট প্যান্ট পরে নামাজ পড়ে যায়, কোট প্যান্ট যদি ঢিলা হয়, আজকাল টাইট হয়ে গেছে, কিছুদিন আগে তো ঢিলা ছিল, কয়েকদিন আগে, বছর খানে আগে, 6 মাস আগে প্যান্টের নিচে দিয়ে পড়ায় দেড় হাত পুনে 2 হাত পাশ আছে, সেই প্যান্টের কাপড় আরেক বেটার পাওয়ার লেগে ফেস লেগে এই বেটা বোঝা যেত। ইদানিং আবার চিমাই লাইছে, মাথা ঠিক নেই তো, কোন সময় কোনটা স্টার্ট দেয় ঠিক নেই। ইদানিং আবার চিমাই লাইছে, চিমা প্যান্ট লইয়া চেষ্টা করতে কষ্ট হয় কিনা তোরে গণ, সেজদায় কষ্ট হয়, রুকুতে কষ্ট হয়। সেজন্য বলছিলাম আপনারা, আর এটা তো রসুলের দেওয়া পোশাক নয়। আজকাল যে আমরা কোট, হাইকোট, মাইকোট লাগাই, এটা তো রসুলের দেওয়া পোশাক নয়। রসুলের দেওয়া পোশাক সম্পর্কে হাদিস শরীফে আছে তো, কিতাবুল লিবাস পড়ে দেখেন, পোশাকের আলাদা একটা চ্যাপ্টারই আছে। পোশাক সম্পর্কে সেখানে রসুল ওয়াজ করেছেন, সেখানে রসুলের বাণী কিতাবুল লিবাসের ভিতরে বিস্তারিত রয়েছেন। জামাটা কেমন হতে হবে, কতটুকু লম্বা হতে হবে, পাগড়ি কতটুকু হতে হবে, কিভাবে মানতে হবে, কায়দাটা কি, সব রসুল নিজে করে আমাদের দেখায়। ঠিক আছে, আপনি না হয় নাই লাগান এটা, কিন্তু যারা লাগায় এদের তিরস্কার করা, এটা কি গুনাহের কাজ নয়? এটা কি অন্যায় নয়? আমি রাস্তাঘাটে চলাফেরা করলে আমার জামা তো সবসময় লাম্বাই থাকে। আমি এদিকে সারিলা বাজার করতে আইলো এবং লাম্বাই আপনারা দেখেন, আর বাসায় থাকলো লাম্বাই, ঘুমায় থাকলে এটা লিয়ে থাই, ওয়াজে গেলে এটা আমার গায়েটা বেশ দিরাই নেই। আমি এটা আমার সবসময়ের পোশাকই, এটা পড়তে আমার আরাম লাগে। একবারে নিচের থেকে উপর পর্যন্ত শীত কম লাগে, আরাম লাগে, আমি আরাম পাই এটা পরে। এক তো রসুলের সুন্নত হচ্ছে, আবার আমার আরাম লাগছে, বড় শান্তি পাই আমি এই পোশাক পরে। আমার এই জামা কাপড় গায়ে দিয়ে রাস্তাঘাটে চলাফেরা করলে অনেক সময় ছেলে পেলেরা খালি আসে, একজন আরেকজন ইশারাটা দেখায়, দেখ মৌলবি করছে কি এটা। আর মেয়েরা দেখলে যে আসে, মেয়েরা না পারে একজনে আরেকজনে লইয়া বাসের চাক্কার তলে হইয়া জায়গা আস্তে আস্তে মৌলবি বোরকা কিনছে। আমি বলে বোরকা কিনছি, এটা বোরকা কয়, বোরকা করে তুলনা দেয়। আরে তুই বড়স না পড়। পায়জামা পাঞ্জাবি তো আগে আমাদের লোক ছিল, পায়জামা পাঞ্জাবি খাটো পাঞ্জাবি হোক, কিন্তু পাঞ্জাবি আর পায়জামা এটা হয় ড্রেস। আপনাকে স্বীকারোক্তি পেশ করতে হবে, ইসলামের ড্রেস। আমার মতো লম্বা না দেন, কিন্তু একটা পায়জামা পাঞ্জাবি আপনি যদি পড়েন, এটা হলো ইসলামের আদর্শতম লেবাস। সেই জন্য ঈদের দিন আমরা পায়জামা পাঞ্জাবি পড়ি। আজকের পবিত্র দিনে পায়জামি পড়বো আর পাঞ্জাবি পড়বো গো, আমার পায়জামা বানা পাঞ্জাবি। পাঞ্জাবির দোকানে ভিড় লাগে, ঈদের আগে ভিড় লাগে, মানুষ খালি পাঞ্জাবি কিনে, পাঞ্জাবি কিনে। ঈদের দিন পাঞ্জাবি পড়বো, পায়জামা পড়বো, পবিত্র দিন। আজকে আল্লাহরে খুশি করবো, নিজেরা ঈদ করবো, পায়জামা পাঞ্জাবি পড়বো। তাহলে বোঝা গেল পায়জামা পাঞ্জাবি এটা মুসলমানদের ড্রেস। এটা আজ আমরা বাদ দিচ্ছি, এটা হিন্দুরা নিয়ে গেল, আর আমরা আল্লাহ ইংরেজদেরকে, হিন্দুরা নিয়ে গেল আমাদের পোশাক। হিন্দুরা পায়জামা আর ওই নিচে তারা পরে, ধুতি পরে আর পাঞ্জাবি পরে। হিন্দুদের পাঞ্জাবি, ইন্ডিয়াতে গিয়ে দেখেন লম্বা লম্বা পাঞ্জাবি পরে তারা, নেসপে শাক, যদিও খানি কাটা, কিন্তু এটা আডুর নিচে পড়ে যাচ্ছে। কিন্তু এরা কিন্তু সুন্নতের নিয়তে দেয় না, এরা এটা ফ্যাশন করছে আর কি। এরা এদের কাছে, এরা আমাদের পোশাকটা কেড়ে নিয়ে গেল, আমাদের পোশাক কেড়ে নিয়ে গেল, আর আমরা কেড়ে নিয়ে আসলাম ইংরেজদের পোশাক। সেই জন্য বলছিলাম, আমি নিষেধ দিই না আপনারা আইকোট মাইকোট পড়েন, কিন্তু এটা পড়ে তো নামাজ পড়া যায় না, সেজদা করা যায় না। যদি ঢোলা হয়, যদি পড়তে পারেন পরে, নামাজ যে হবে না এটা কিন্তু বলছি না, ব্যাস লাগাই না। কিন্তু বলতেছিলাম মুসলমানদের আলাদা একটা ইউনিফর্ম আছে কিনা জোরে কোন বন্ধুগণ। আমি বলতেছি যে আজকাল পাগড়িওয়ালা, লম্বা কুর্তাওয়ালাকে দেখলে লোকেরা তিরস্কার। আপনারা শুনলে আশ্চর্য হবেন, এই পাগড়ি পরে, এই লম্বা জামা গায়ে দিয়ে পাগড়ি বেঁধে 3 ডাকাইতে রওনা হয়ে ডাকাতি করবে একবারে। তো ভেষ ধরে যেতে হবে না, এই ভেষ না ধরলে তো আর দাওয়াত পাওয়া যায় না। তো পাগড়িও বানছে, লম্বা জামাও লাগাইছে, তসবির সরা হাতে লিয়ে সুবহানাল্লাহ জপতে গিয়ে বসছে বাড়িওয়ালার মেয়ের পেটের ব্যথা ছিল, ভীষণ ব্যথা। কত মেডিসিন দিয়েছে, কত ওষুধ দিয়েছে, কিছুতেই ভালো হয় না। এবার 3 জন মৌলানা দেখে বাড়িওয়ালা পাগল হয়ে গেছে। হুজুর আইসেন, হুজুরা, আহা আমি কত তালাশ করি না, এবার রসুল পাই না, আপনারা আইসেন, কি খাইবেন আপনারা, কি খেদমত আমি করতে পারি। একদম পোলাও টোলাও পাকাইছে, মুরগার রান টান ভুনা করছে, সবকিছু বড় বড় কই মাছ দিছে। খায় কি বেড়া, খুব খাইতেছে, কিন্তু কিনলে খাইছে এরা নিজেরাই তো জানে।
খাইছে, খুব ঠাসাটা খাইছে, গলা পর্যন্ত খাইছে। খাওয়ার পরে এবার রাত্রিতে এই কাজ করবে তারা। সন্ধ্যা যখন হয়ে গেল তখন মেয়েটাকে নিয়ে আসে, হুজুর আমার মেয়ের পেটের ব্যথা, কত ডাক্তারের ওষুধ খাওয়াইছি ভালো হয় না, আপনাদের উপর আমার ভক্তি হয়েছে, একটু পানি পড়া দিবেন, আমার মেয়েটা পেটের ব্যথায় অস্থির, আজকে 6 বার যাবে। হ্যাঁ এর দিকে চাই, হ্যাঁ এর দিকে চাই। কি করবি রে, কি বই রাখু দিবি? বেজার যে ভক্তি হয়ে গেছে, এরই কোরকা দেখা, এরই পাঞ্জাবি দেখে, পাগড়ি দেখা, কয়েক কাজ কর, বিসমিল্লাহ করে ফু দিয়ে দে, যা করে কোথায় বিসমিল্লাহ করে বল, বিসমিল্লাহির রহমানির রহিম, ফু নেন, মেয়েকে খাওয়াই দেন, ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে। এত ভক্তি হয়ে গেছে। ভক্তি তো মুক্তি, এটা একটা কথা আছে। যার প্রতি যার বেশি ভক্তি তার কথা শুনতে ভালো লাগে। আর যদি অভক্তি হয়ে যায়, যত রঙের কথাই কয়, হ্যাঁ কয় আমার জিত লাগে নাই, হ্যাঁ আমার ভক্তিই নাই। আর যার করে ভক্তি হয়, এর কথা যদি কম দামি হয়, আরে বাবা যে দামি কথা কইছ, অবস্থা। ভক্তি তো মুক্তি, এটা নিয়ে গেল। বিদেশ থেকে মাওলানা আমাদের দেশে আসে, বিদেশ থেকে পীর সাহেব আসে, আমরা পীর সাহেবের কাছে পানি না, হুজুর ফু দিয়ে দেন। বিদেশে চাইছে, আরে বাবা রে বাবা, সোজা মোজাও ফি, মোড়া কি ফি, গলা হুইলা গেছে, হুজুর ফু দিয়ে দেন। আর হুজুরকে ফু নিয়ে যাও, বাস এবার ফু দিয়ে দিলেন, মাইয়ারি নিয়ে খাওয়াইলেন, মাইয়া ভালো হয়ে গেল। আরে সব বোনাস কি পিড়ো, ফু দিছে ভালো হয়ে। আরে মেয়ে ভালো হয়েছে, তার পেছনে কারণ হলো এর প্রতি তোমার ভক্তি, সেজন্য মুক্তি পেয়েছ, মুক্তি। আর আমি মিলেরই মা দেখি বুঝিজন ভক্তি নাই গা, ইয়া সিনসুরা বুঝা দিল কামন, এটা বিসমিল্লাহটা দিছে কামন হয়ে গেছে। আরে 16 বার ইয়াসিন পড়ছে, ইয়াসিন পড়ে ফু দিছে, দৌড়ু আমি ইমাম কি বুঝ জানো। ইমামের ভুয়ো কাজ হইতো যদি ইমামের উপরে। সেজন্য আমি বলে থাকি বক্তৃতায়, মওলানা কারামত আলী জনপুরি রহমতুল্লাহ আলাইহ উনি ওয়াজ করতেছেন, আর লোকরা বোতলে করে পানি নিয়ে আসছে। বোতলে করে যখন পানি নিয়ে আসছে, তখন আপনার এই লোকেরা বলতেছে এক কাজ করো, এই মাওলানা বলতেছেন, পীর সাহেব বলতেছেন, আল্লাহর ওলি ছিলেন তো উনি, তো বলতেছেন এত বোতলে আমি একসাথে কি করে ফু দিব, আর একে একে করে দিতে থাকলে কত টাইম লাগবে, বক্তৃতা করেছি 2-4 ঘন্টা, আপনার এক কাজ করেন, বোতলের মুখ খুলে স্টেজের দিকে ব্যাখ্যা করে ধরে রাখেন, এতে ফু দিয়ে দিই। তো যাদের যাদের ভক্তি হয়েছে এরা মুখ খুলছে, খুলা ফু দিয়া রয়ে গেছে। কোন আমি একটা ছিল ঠেড়া জুইতে, এখন বলবি কই বোতল ঘুরে, এত দূর বুঝি ফু আইব বেটা, এত ভক্তি হয় না। হায় হায় হায়, এত বোতল বাড়াবানো যাইতে সময় পাশে এক দিঘি আসি না, দিঘির মধ্যে পানি ছেড়ে দিছে, আল্লাহ ফু এত যায় নাই, এটা অ্যাঙ্কার করে যখন পানি দিঘি ছেড়ে দিছে, ধারে দিকে পানিতে আগুন, আগুন দিয়ে যায় দৌড়ো, জ্বালাইলি বস কামারে পাবলিক করে নিয়ে দৌড়াও কিনলে গা, পানিতে আগুন লাগছে, মহায় কয় কি রে, আরে আগুন লাগলে পানি দিয়ে নিবা, পানি লাগছে, বিশ্বাস না হইলে সামনে বাইরে দাও। পরে আল্লাহ অলির কাছে খবর আসলো, অলি আল্লাহ বলল আমার পানিতে ভক্তি করেছে, ভক্তি হয় নাই, সেজন্য তার এই অবস্থা হয়েছে। আর একটু পানি পড়া নিয়ে দিঘিতে ছেড়ে দিলে সঙ্গে সঙ্গে আগুন বন্ধ হয়। ভক্তিতে মুক্তি, ভক্তিতে মুক্তি হয় এটা আমরা জানি, কিন্তু আমাদের যে ভক্তি নাই, আমার তা মুক্তি পাই কেমন করে। আমি আপনাদের খাদমতে বলতেছিলাম, কি বলতেছিলাম, ইব্রাহিম আলাইহিস সালাম। তো আমরা তিরস্কার করি, আমরা তো ঠাট্টা করি, এই পাগড়িওয়ালা আর লম্বা কুর্তাওয়ালা দেখলে ঠাট্টা করি। তো বেচারের উপরে ভক্তি হয়ে গেছে, ওই ডাকাতের উপরে, 3 জন ডাকাতের উপরে যখন ভক্তি হয়ে গেছে, তখন ফু দিয়ে দিছে, আর ফু দেওয়ার সাথে সাথে ওই পানি নিয়ে খাওয়াইছে, ওর মেয়ের পেটের ব্যথা ভালো হয়ে গেছে। আর মেয়ের জন পেটের ব্যথা ভালো হয়েছে, ওন বাড়িওয়ালা কি করবো নেবো, হাই হাই রে, কি অলি আল্লাহ রে, আরে কত বড় অলি রে আমার বাড়িতে এসে দৌড়াইছে, হুজুর আল্লাহ অলি আল্লাহ বানাইছে, কত ওষুধ খাওয়াইছি, মেয়ের পেটের ব্যথা ভালো হয় না, আর আপনারা কত বড় অলি, কি চান আমি কি দিব আপনাদের, কেমনি খুঁজিব। ডাকাতের সর্দার চোখের পানি ভরে ছেড়ে দিয়েছেন, সাথী 2 জনকে ডেকে বলেন, জিন্দিগর ডাকাতি করলাম, মানুষের টাকা পয়সা লুণ্ঠন করে আনলাম, এগুলি খাওয়ার পরে ব্লাড অপবিত্র করলাম, রক্ত নাপাক করলাম, আজকে কোন কারণে আল্লাহ রাব্বুল আলামিন
আমাদের দোয়া মঞ্জুর করেছে তা জানি না। ডাকাত চোখের পানিগুলি ছেড়ে দিয়ে তওবা করে, আয় আল্লাহ, তুমি যখন এত কদর দিয়েছো, তুমি যখন এত ইজ্জত দিয়েছো, তওবা করলাম জিন্দেগিতে আর কোনোদিন ডাকাতি করবো না। এই জামা আর পাগড়ি গায়ে দিয়া লাগাইয়া ফু দিছে আর দোয়া করছে, এ দৃশ্য আল্লাহ সইতে পারেন নাই। আল্লাহ ভাবছে আমার আলেমই দোয়া করতেছে, আল্লাহ ভাবছেন নায়েবে রাসূল দোয়া করতেছেন পাগড়ির খাতিরে, জামার খাতিরে, এদের দেখাতে আল্লাহ মঞ্জুর করলেন। জোরে কোন সুবহানাল্লাহ। সুতরাং তিরস্কার করবেন না, পাগড়িওয়ালাকে, লম্বা কুর্তাওয়ালাকে তিরস্কার করবেন। আজকাল তো আমাদেরকে থার্ড ক্লাসের প্যাসেঞ্জার মনে করে। আমার একটা বদনাম আছে বাংলাদেশে, মৌলভীবাদীকে আনতে হলে গাড়ি দিয়ে আনতে হয়, বিমানের টিকিট দিতে হয়, ট্রেনে রিজার্ভেশন দিতে হয়। অনেকে সমালোচনা করে, কিও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের লেগে এত কষ্ট করছে, উনি এত আরাম করে কি লেগে, কি পাইছো? বলে কি পাইছি, এরকম শুনি নাকি কিছু কিছু রাস্তাঘাটে সমালোচনা করে, শুনি আর কানে আসে না। হ্যাঁ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের লেগে কত কষ্ট করছে, আর ওনাকে গাড়িতে আনতে হবে, পৌঁছাই দিতে হবে, ফলনা ধলনা, হুজুর কত কষ্ট। এই সমস্ত প্রশ্ন যারা করে এগুলি জাহেল, এগুলি মূর্খ, এরা কিচ্ছু বুঝে না। জ্ঞানী লোক কোনোদিনই প্রশ্ন করবে, করবে যে দেখো যারা জ্ঞানী করে। আচ্ছা, আপনারা আমার প্রশ্নের জবাব দেন। হুজুর যদি এখনো থাকতেন এই দেশে, মনে করেন বা পৃথিবীতে আসেন, মক্কাতে আসেন, মদিনা শরীফে আসেন, আর আমরা যদি হুজুরকে দাওয়াত দিয়ে আনতাম আমাদের দেশে, তো কি দিয়ে আনতাম? একটা বিমান। কোন বিমান? স্পেশাল। আমাদের দেশে সবচেয়ে বড় বিমান যেটা সৌদিতে, স্পেশাল আরেকটা বিমান সৌদি গভর্নমেন্ট রেখে দিত হুজুরের জন্য, এটা দিয়ে হুজুর চলবে। হুজুরের বিশিষ্ট 4 জন সাহাবী ছাড়া বিমানে আর কেউ। হুজুর আমাদের বিমানবন্দরে নামতেন, সেখান থেকে হুজুরকে কেমনে আনতাম? আমরা কাঁধে করে আনতাম, এমন গাড়িতে বসাইতাম যে গাড়িতে প্রেসিডেন্টও বলার সাহস পায় না। না বাঙালি ইসলাদা খালি দেখাইতেন মাইরা লামো মাইরা লামো। আমার তো বুঝে আসে না এই সমস্ত কথা বলেন কেন আপনারা? হুজুর থাকলে যদি এত কদর করতে পারতেন, তাইলে নায়েবে রাসূল উলামায়ে কেরাম উত্তরাধিকারী সূত্রে সরকারি তো আলেমের কদর যেটা আপনারা দিতেন উত্তরাধিকারী সূত্রে, সেই ইজ্জত আলেম পাবে। আর আজকে আমরা আলেম ওলামা একটু আরাম করুক, আলেম ওলামা একটু সুখ করুক, এটা আমরা সইতে পারি না। তেলে বাগুনে জইলা মরি আমরা, মৌলবীরা কিনলে সুখিব, মৌলবীরা না খেয়ে মরে যেতে পারে না। আমাদের থার্ড ক্লাসের প্যাসেঞ্জার মনে করে। আরে এই তো ব্রাহ্মণবাড়িয়াতে বক্তৃতা ছিল এক সেমিনার আমার, তো পার্টি আমাকে ফার্স্ট ক্লাসে টিকিট দিয়ে গেছে। কমলাপুর গেলাম আমি, কমলাপুর গিয়ে ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্টে উঠে আমি একটা সিট তালাশ করতেছি, এমন সময় 5-7টা যুবক ছেলে, বড় বড় মুসলা, চুল গিয়া কই ফ্যাস লাগিয়ে রয়েছে, কইতা এই এক ডঙ্গের আর দেখলই ডর করে, আমার ডর করে। যারা আমার কয় মৌলী সাহেব, মৌলবী সাহেব না, মৌলী সাহেব, মৌলী সাহেব কি তালাশ করেন? আমি কই থার্ড ক্লাস কোনটাও? কই মৌলী সাহেব থার্ড ক্লাস আর ফার্স্ট ক্লাসও চিনেন না, আর 3 নম্বর দাগ আর 1 নম্বর দাগও চিনেন না। এটা ফার্স্ট ক্লাস মৌলী সাহেব, ফার্স্ট ক্লাস, থার্ড ক্লাস এদিকে। টিকিটটা বার করলাম, দেখেন তো টিকিটটা, দেখেন তো। ওখানে কয় হুজুর টিকিট দিয়ে, হুজুর কয় হুজুর টিকিট দিয়ে ফার্স্ট ক্লাস হোক। আমি কেমনি কমু, আমারই মাথা খারাপ হয়েছে না, তবে স্ক্রু ঢিলা হয়েছে, আমি কেমন চিন্তা করেছেন? আমাদেরকে আজকাল সমাজের কিছু সংখ্যক লোকেরা থার্ড ক্লাসের প্যাসেঞ্জার মনে করে। সেজন্য আমি বলি আমাকে নিতে হলে বিমানের টিকিট দিতে হবে, গাড়ি দিতে হবে, ফার্স্ট ক্লাস দিতে হবে, রিজার্ভেশন দিতে হবে, নিলে নেও না হয় না, দাওয়াত না দাও। কেন বলি? খোদার কসম জানি না এটা আমার জিন্দেগির শেষ বক্তৃতা কিনা, হয়তো ভাই মারাও যেতে পারি আজকে। খোদার কসম এই মাহফিল সাক্ষী রইল। আমি বলি, কেন বলি জানেন? শুধু এই জন্য বলি যে যারা আমাদেরকে থার্ড ক্লাসের প্যাসেঞ্জার মনে করে, এরা দেখুক যে মৌলানারা বিমান থেকে নামতেছে, এরা দেখুক মৌলানা গাড়ির থেকে নামতেছে, এরা দেখুক এরা ফার্স্ট ক্লাস থেকে নামতেছে, এরা দেখুক এরা রিজার্ভেশন থেকে নামতেছে। এদের ভুল ধারণাটা পাল্টে দেওয়ার করে কোন সুবহানাল্লাহ। এদের লোভ হোক, তাহলে আলেম হইলে দেখা যায় বিমানতে নামা যায়, আলেম হইলে দেখা যায় বড় বড় গাড়িতে নামা যায়, আলেম হইলে দেখা যায় রিজার্ভেশনের টিকিট পার্টি দিয়া যায়। হাই রে, আলেম হইলে কি দাম রে, আমার একটা বলো আমি আলেম বানাম। এই জন্য আমি শুধু ডিমান্ড করি, না হয় গইরে এলাম হইলে হুইয়া গইরাইয়া সামরা সুল্লা লাইলাম, আপনাকে দিনের দাওয়াত দেওয়া লাগে। আমার মনের কথাটা বললাম, যেহেতু এটা আমার দেশ, এদেশে আমার জন্ম,
আমি এদেশে কথা বললে প্রাণ খুলে কথা বলি, মন খুলে কথা বলি, আমি কোনো কথা ভেতরে জমা রাখি না। আমার দেশে যখন কথা বলি আমি এভাবে বক্তৃতা বিদেশ ঘুরিয়া গইরাইয়া সামরা সুদ জ্বালাইলাম আপনাকে দিনের দাওয়াত দেওয়ার লাগে। আমার মনের কথাটা বললাম, যেহেতু এটা আমার দেশ, এদেশে আমার জন্ম, আমি এদেশে কথা বললে প্রাণ খুলে কথা বলি, মন খুলে কথা বলি, আমি কোনো কথা ভেতরে জমা রাখি না। আমার দেশে যখন কথা বলি আমি এভাবে বক্তৃতা বিদেশ গিয়ে করি না, যেভাবে আপনাকে ধমকাইতেছি এরকম বিদেশ গিয়ে করি না। বিদেশে শালীনতা থাকতে হবে, নম্রতা থাকতে হবে, কথার মাধুর্যতা থাকতে হবে। আমার বক্তৃতায় আমাকে টু দি পয়েন্ট আলোচনা করতে হবে বিদেশে বড় বড় সেমিনারে, কিন্তু আমার দেশে যখন আমি মাইক হাতে লই তখন প্রাণ খুলে আমার মনের কথাগুলি সব আপনাদেরকে বুঝাই দেওয়ার চেষ্টা করি। না আপনারা রাগ না, বা রাগ হইেন না। রাগ দিনের জন্যই তো বলি, ধর্মের জন্যই তো বলি। আর বাহার হাল পাগড়িওয়ালায় কি করে, আরে আমরা ওই নোনাই কই কিনা, গেট আউট হই কিনা, হ্যাঁ কই গিয়া। এবার ইব্রাহিম আলাইহিস সালাম কয় আমার ঘৃণা কইরেন না, আমি কোনাত খাড়িয়ে থাই। নিজে যাহাকে বড় বনিবে সে বড় হয়, নিজে যাহাকে ছোট বনিবে সেই বড় হয়। বলুন আমার সাথে, নিজে যাহাকে বড় বনিবে সে বড় হয়, নিজে যাহাকে ছোট বলিবে সেই বড় হয়। আমাকে ঘৃণা করবেন না, আমি কোন একটু দাঁড়ায় থাকি, দু একজনে কয় এই কোনাত খাড়িয়ে থাকতে কর, এই ঝগড়া ফাসাদের মধ্যে লাগিয়ে থাকবি, আইয়া হেন তুই ফেরত যাইব গানে। ইব্রাহিম আলাইহিস সালাম মাথায় পাগড়ি, গায়ে লম্বা জামা, একখানা সুন্নতি হাতি লইয়া লাঠি হাতে করে ছেলেদের এক পাশে দাঁড়িয়ে বিশ্ব সুন্দরী হযরতে বিবি সারা, হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম স্ত্রী। হযরতে সারার ঘুম ভেঙে গেল খুব প্রভাতে। ঘুম থেকে উঠে একটু খুশি খুশি মনে হয়, আনন্দ আনন্দ মনে হয়। বান্ধবীরা ডেকে বলেন, কি গো বিশ্ব সুন্দরী, আজকে ঘুম হয় নাই, আজকে খুশি খুশি মনে হয়, আনন্দ আনন্দ মনে হয়, মুখটা একটু ফর্সা ফর্সা মনে হয়, কি ব্যাপার? বিশ্ব সুন্দরী বলে, বান্ধবীরা গো, আমার মন কয় আমি যারে তালাশ করি আমার বন্ধু আমার দুয়ারে, আমি যাকে পাগল হয়ে তালাশ করি আমার মন বলতেছে সে লোকটা মনে হয় আজকে আসছে আমার। দে আমারে সাজাই দে, ভালো করে সাজাই দে গো, রাজকীয় মুকুট আমার মাথায় পড়াই দে, দামি শাড়ি আমারে পড়াই দে। বিশ্ব সুন্দরী ঘর থেকে বের হয়ে আসে, সোজা ইব্রাহিমের দিকে সোজা যাইয়া মাথা উঁচু করে ইব্রাহিমের কপালের দিকে তাকাইয়া দেখে বলে, বান্ধবীরা গো, আমার স্বামী হবে তো ইব্রাহিম। আত্মীয় লাগাকে কি করবি রে, খারবি না দৌড় মারবি? আর কারিস না, ইজ্জত বাঁচতো না, তাড়াতাড়ি খালি ঘুরাল আত্মি ঘুরাল আপিসের দিকে। এবার আমি বলতে চাই, লম্বা ইতিহাস আপনাদের সামনে পেশ করার পেছনে একটা কথাই বুঝাবার উদ্দেশ্য ছিল আমার। হযরতে সারা বিশ্ব সুন্দরী ইব্রাহিম আলাইহিস সালামের কপালের দিকে কিছুক্ষণ তাকিয়ে বললেন, এটাই আমার স্বামী হবে, এই লোকটাকে, এই যুবকটাকে আমি ভালোবাসি। কি দেখলো কপালে? এ কপালে ইব্রাহিম আলাইহিস সালামের চেহারার ক্রেডিট নয়, এ কপালে চমকাচ্ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর। সেজন্য হযরতে সারা তার কদর দিয়েছে, এই এতগুলি ছেলের উপরে তার প্রাধান্য দিয়েছে। সেজন্য তাই বলছিলাম, নূরে মুহাম্মাদি যাদের কপাল হয়ে ক্রমাগত বে 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 আসে, এদের সম্মান কওমের লোকেরা করতো, এলাকার লোকেরা করতো। এই নূর আস্তে আস্তে আব্দুল্লাহর কপালে যখন চলে আসলো, আব্দুল্লাহর অবস্থা কি হলো জানেন? কত মেয়েরা যে প্রস্তাব দিতে লাগলো আব্দুল্লাহর বেগম হওয়ার লাইগা। হ্যাঁ, কোন কোন কিতাবে আসছে আব্দুল্লাহর বিয়ের খবর যেদিন হয়ে যায়, মক্কাতে কয়েকটি মেয়ে আত্মহত্যা করছে। আব্দুল্লাহর প্রেম বিচ্ছেদ ঘটে গেল, আব্দুল্লাহকে স্বামী বানাতে পারলাম না, কয়েকজন মেয়ে আত্মহত্যা করছে। কি, আব্দুল্লাহ বিয়ে করে ফেলেছে, আত্মহত্যা করলাম তো এখন সুবহানাল্লাহ। এটা আব্দুল্লাহর ক্রেডিট নয়,
আব্দুল্লাহর চেহারায় কপালে আব্দুল্লাহর পোলার নূর চমকাচ্ছিল। সেজন্য আব্দুল্লাহকে দেখে মেয়েরা পাগল হল। কিতাব স্পষ্ট রয়েছে আব্দুল্লাহ শিকার করতে বের হয়েছে। জমিদার নওফলের মেয়ে বড় সুন্দরী, হঠাৎ করে শিকার করতে গেলে আব্দুল্লাহকে দেখে বলে, কি নাম তোমার? আমার নাম আব্দুল্লাহ। আব্দুল্লাহ, আব্দুল্লাহ তুমি কি আমাকে বিয়ে করবে? আমি জমিদার নওফলের মেয়ে। আব্দুল্লাহ বলে, ব্যাপার কি? তুমি জমিদারের মেয়ে হয়ে আমাকে স্বামী বানাতে চাও? ঠিক আছে। আব্দুল্লাহ কিন্তু বিয়ে করে ফেলেছেন হযরত আমেনাকে। সেজন্য উনি বলেছেন, ঠিক আছে আমি একটু পরামর্শ করবো, শুধু সামান্য একটু পরামর্শ করবো, অথবা কালকে ঠিক 10টায় তুমি এখানে আমার অপেক্ষা করবে, আমি কিন্তু আসবো, আমার অপেক্ষা করবে। জমিদার মেয়ে কয়ে, ভুল করবে না কিন্তু, আমি কিন্তু 10টার আগে এসে অপেক্ষায় দাঁড়িয়ে থাকবো তোমার। আব্দুল্লাহ বলে, ঠিক আছে আমি যাই। এবার চলে গেছে। বাড়িতে গিয়ে রাত হয়ে গেছে। আমেনার পার্শ্বে শুয়ে আছে। আমেনা, জমিদার নওফলের মেয়ে আমাকে স্বামী বানাতে চায়, আমার চেহারা দেখে পাগল হয়ে গেছে। আমি কালকেও কথা দিয়েছি 10টার দিকে আমার বাড়িতে আমি তাকে উঠে নিয়ে আসবো। তুমি কি বলো? আমেনা বলে, আমাকে পাইয়া যদি তুমি সুখী না হয়ে থাকো, ঠিক আছে করো আরেকটা বিয়ে। তো স্বামী স্ত্রীর মাঝে কথার আদান প্রদান হচ্ছে, এরই মাঝে উভয়ের মাঝে কাম্য শক্তির ভার এসে গেছে। ওই রাত্রি আব্দুল্লাহ আমেনার সঙ্গে মিশতেছে। যখন মিশতেছে তখন কমান হলো আল্লাহর পক্ষ থেকে, নূরে মুহাম্মাদি, এ আমার হাবিবের নূর, আব্দুল্লাহর কপাল থেকে আমেনার পেটে চলে যাও। কপাল থেকে নূরের ঝলক বিদায় হয়ে আমেনার পেটে চলে গেল। প্রভাত হয়ে গেলে আমেনাকে সুন্দরী মনে হচ্ছে, আমেনার চেহারা চমকাচ্ছে, আমেনাকে কেমন জানি দেখা যায় পরীর মতো ভাব ভাব। আমেনা রাসূলের মা, এই অবস্থা আমেনার। আব্দুল্লাহ ভাবছে উনি আগের মতোই বুঝি রইছে। এবার পোশাক লাগাইয়া, হাতের গোলাপ লাগাইয়া, ঘোড়ার পৃষ্ঠে সুয়ার হয়ে নওফলের মেয়ে জমিদার তাকে নিয়ে আসবে। গা দৌড়ে গিয়ে দেখে বাদশার মেয়ে ঠিকই অপেক্ষায় দাঁড়িয়ে। ঘোড়ার থেকে ধা করে নেমে আর অপেক্ষা করতে হবে না, এই তো আমি এসে গেছি। জমিদারের মেয়ে আব্দুল্লাহর চেহারার দিকে তাকিয়ে মুখমণ্ডল মলিন করে মুখটাকে পেছনের দিকে ফিরিয়ে নিয়েছে। আর আব্দুল্লাহ বলে, নওফলের মেয়ে, কালকে না চাও তুমি আমাকে তোমার কোলে বুকে জড়িয়ে নিতে চাও, আর আজকে আমাকে দেখে চেহারাটা মুখমণ্ডল মলিন করে মুখটাকে ফিরিয়ে নিলাম, ব্যাপার কি? নওফলের মেয়ে বলে, রে আব্দুল্লাহ, আমার প্রশ্নের জবাব দাও, তুমি বিয়ে করেছ? হ্যাঁ। গেল রজনীতে তুমি তোমার বেগমের সঙ্গে ছিলে? আব্দুল্লাহ বলে, মারিফতের খবর তুমি কি করে নিলা? বলো তুমি ছিলে কিনা? ছিলাম। আব্দুল্লাহ, তুমি জানো আমি জমিদারের মেয়ে হয়ে তোমার মতো আব্দুল্লাহকে স্বামী বানাতে নিজে ইচ্ছা প্রকাশ করেছিলাম, তার পেছনে রহস্য কি তুমি জানো? আব্দুল্লাহ বলে, তা তো জানি না। এটা আব্দুল্লাহ, তোর কপালে যে নূর দেখছিলাম আমি, তোর কপালে যে নূর চমকাচ্ছিল, আমি চাইছিলাম, আমার ইচ্ছা ছিল সেই নূরের মা আমি হোক। সে নূর মা বলে আমাকে ডাকবে, সে নূর আমেনা নিয়ে গেছে। আমি নূরওয়ালা আব্দুল্লাহকে কথা দিয়েছিলাম, খালি আব্দুল্লাহকে কথা দেই না। সে নূরের ঝলক মানুষের কপালে আসলে তার যদি এত কদর হতে পারে, সেই নূরওয়ালা নবীর আদর্শে যদি আমরা আদর্শবান হতে পারি, তাহলে কি আমাদের মূল্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বৃদ্ধি পাবে না? জোরে কোন আমাদের ইজ্জত কি বাড়বে না? আমরা কি বেহেশত পাবো না? আজকে কই রসুল আর কই আমরা? রসুলের কাছে ছিল মায়া, রসুলের কাছে ছিল মমতা, রসুলের কাছে ছিল দয়া। আমাদের কাছে আছে মারামারি, পিটাপিটি, দলাদলি, ফালাফালি, লাফালাফি, রক্তপাত, খুন খারাপি, এগুলি তো আমাদের কাছে আছে। রসুলের কাছে তো এগুলি ছিল না। রসুলের কাছে ছিল হিংসা। এখন কি ছিল? আর আমাদের কাছে কি আছে? ঈদের দিন আমার ঘরে কালারিং হালুয়া হয়, ঈদের দিন আমার ঘরে পোলা হয়, ভুনা হয়, খাসির ভুনা হয়, মুরগার ভুনা হয়, খাসির ভুনা হয়, গরুর গোশতের ভুনা হয়। আমার ছেলের জামা আছে ডবল জামা, আমার মেয়ের জামা আছে ডবল জামা, জুতা আছে ডবল। ওই পাশের গরিব ছেলেটি বারবার তার পিতার কাছে গিয়ে বলে, আব্বা ঈদের আর 2 দিন বাকি আছে, ঈদের আর 1 দিন বাকি আছে, একটা জামা বানাই দিল না, আমার লুঙ্গি এনে দিল না, জুতা এনে দিল না। ছেলেটা কাঁদবে, বাপ রাগ হয়ে গেছে, কোত্থেকে দিব তোরে জামা বানাইয়া? পয়সা কামাই করি, ভাত জোগাইতে পারি না, অন্ন জোগাইতে পারি না, বস্ত্রের ব্যবস্থা কেমন করে করবো? ধনীরা, তুমি তোমার ছেলের ডবল জামা দিলাম, ডবল জুতা দিলাম, পার্শ্বের গরিবের খবর তুমি নিলা না। এরে ধনী, তুই তোর কপালে লিখে নাও, রসুলের সঙ্গে কিয়ামতের ময়দানে কোনদিন তোর হাসর হতে পারে না।
তোর হাসর রাসূলের সঙ্গে হবে না, তোর হাসর রাসূলের সঙ্গে হইতো তুই যদি গরিবের খবর নিতি, গরিবের পাশে যাইতি, অনাথ মিসকিনের খবর নিতি, যাকাতের টাকা অঙ্ক করে বের করে পাশের গরিবের হাত পর্যন্ত পৌঁছাই দিতি, তবে তো ধনী রাসূলের সঙ্গে তোর হাসর হতো। সুতরাং ধনী ভাইদের বলে যাবেন, পাশের গরিবের খবর নেন, দুঃখের খবর লয়েন, মিসকিনের খবর লয়েন। ভাঙা বাসন বালা বাসন হাতে করে আপনার কাছে যদি কিছু চায়, ধমক দিয়ে তাড়িয়ে দিয়েন না, কিছু না কিছু দ্বারা ভাঙা বাসনের ভেতরে দিয়া তাকে খুশি করে দিয়েন। আমার আল্লাহ ওয়াজ করেন, কেউ যদি তোর কাছে কিছু চায়, ধমক দিয়ে তাড়িয়ে দিস না, কিছু না কিছু দিয়ে দে। ভিক্ষুককে ভিক্ষা না দিয়েও খুশি করা যায়। জোরে কোন যায় কিনা? আরো জোরে কোন যায় কিনা? বাবা, আজকে আমার কাছে ভাঙতি পয়সা নাই, আপনি ভিক্ষা চাইছিলেন, দিতে পারলাম না, আমি তো এই পথ দিয়ে চলাফেরা করি, আরেকদিন দেখা হলে আপনার একটু বেশি করে দিব আমি। ভিক্ষুক বলবে, লোকটা আমাকে ভিক্ষা দিল না, কিন্তু তার ভাষা কত নরম, ব্যবহার কত মাধুর্য। আমরা ভিক্ষা দিল না, কিন্তু ব্যবহারটা কি সুন্দর দেখালো। এই সুন্দর একটা ব্যবহার আপনি ভিক্ষুকের দিয়ে ভিক্ষুকের দোয়া নিলেন না। আপনি জানেন আল্লাহ কিনা করতে পারেন? আল্লাহ পারেন, আল্লাহ পারেন 4 তলা বিল্ডিং এর মালিককে কানে ধরে লাঠি মেরে ভাঙা বাসন হাতে দিয়ে ভিক্ষুক করে রাস্তায় বের করে দিয়ে পক্ষান্তরে রাস্তার সেই ভাঙা বাসনওয়ালা ভিক্ষুকটিকে সাদর সম্বর্ধনা জানিয়ে 4 তলা বিল্ডিং এ উঠাই দিতে, বসাই দিতে আমার মাবুদের বেশি সময় লাগে না। পারে কিনা জোরে কর? সেজন্য কোন কবি বলে গেছেন, এবার ভাঙ্গে ওপার পড়ে এই তো নদীর খেলা, সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা, সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা। ছোট্ট একটা ঘটনা মনে পড়ে গেল, আপনাদের হেদায়েতের জন্য আপনাদেরকে বলছি, আপনাদের নসিহতের জন্য বলছি। আর কিছুক্ষণ বক্তৃতা হলে তো কষ্ট হচ্ছে না, আর আধা ঘন্টা বাড়লে তো আর কষ্ট হবে না। আধা ঘন্টা পরে আমরা ইনশাআল্লাহ সবাই তওবা করব, তওবা করে মুনাজাত করে এখান থেকে বিদায় হব। মুনাজাত না করে একটা লোক প্যান্ডেলের ভেতর থেকে বাইরে যাইবেন না। মুনাজাত হলো আসল, দোয়া হলো আসল। এর আগে একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা পড়েন, আল্লাহুম্মা ভাইরা আমার, স্বামী আর স্ত্রী ভুনাগোস্ত আর রুটি খায়, ভিক্ষুক জানালার ফাঁকটা দাঁড়ায় কয়, 3 দিন যাবত কিছু খাই না, মেহেরবানি করিয়া আমাকে কিছু সাহায্য করুন। স্ত্রী নিয়ে ভুনা গোস খায়, এই সময় জানালার ফাঁকতে উকি মারছে ভিক্ষুক, মেজাজটা কেমন স্টরং অনেক। এবারে ভিক্ষা চাওয়ার টাইম পাস না, জানালার ফাঁক দিয়ে উকি মেয়েটা তাকাই দিয়েছে, তো আক্রোশের লাহাই ধমক দিয়ে তাড়াই দিল, ভিক্ষুক চলে গেল। তোর দুয়ারে গেছিলাম, কোন সাহসের বন্ধা তুই আমারে ধমক দিয়ে তাড়াই দিছিলি? বলবে, উনি বলবে, আল্লাহ আন্দাজে কথা কইেন না, আমনে যান নাই, আমনে গেলে আমি বাড়ি ঘর থুয়ে গেলাম, বুঝলে, আমনে যান নাই, আজের কথা কইেন না, আপনি তো আমি দেখিলে। হাদিস শরীফে প্রমাণ করেছে আল্লাহ আমি ভিক্ষুকের বাসনে যখন আপনি ভিক্ষা দেন, এই ভিক্ষা প্রথম আমার আল্লাহর হাতে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। এটা হাদিস শরীফের কথা। ভিক্ষুকের ভিক্ষা প্রথম আল্লাহর হাতে যায়, আল্লাহর হাত হইয়া অত বড় ভিক্ষুকের ভাঙা বাসনে যায়। সেজন্য আল্লাহ বলবেন, আমার তাড়াই দিছিলি, আমি তোর দরবারে একটা ভাঙা বাসন নিয়ে দাঁড়াইছি, তো তাড়াইছি। আল্লাহ বেজার হয়ে গেছে, এতদিন চাক্কা খাও চলতেছিল, আমার আল্লাহ ভিক্ষুক বেজার করেছে, সেই জন্য আল্লাহ চাক্কাটারে আবার উল্টাই দিলেন। বাউ চাক্কার অর্থ হলো 10,000 থেকে 20,000, 20,000 থেকে 50,000, 50,000 থেকে 1 লাখ, এটা হলো চাক্কা ভাও চলতেছে। ফাটকিরা চাক্কা উল্টাই দিছে আল্লাহ, 1 লাখের থেকে 50,000, 50,000 থেকে 5,000, 5,000 থেকে 1,000, 1,000 থেকে 9,000, চাক্কা উল্টাই দিছে আল্লাহ।
ইদানিং গরিব হয়ে গেল, মানুষের কাছে ধার চায়, 1 পয়সা কেমন ধার দেয় না তাকে। স্ত্রী দেখে বলে, আমি ধনীর মেয়ে, কত গুণা গুস্ত রুটি আমার লইয়া খাইছ, ভিক্ষুক তাড়াই দিয়া তুমি পথের ফকির হইছ, সুতরাং অভাব করা আমার পক্ষে সম্ভব নয়, আমার তালাক দিয়ে দাও। স্বামী কয়, আমিও যখন চলতে পারি না, আর যখন কষ্টই আয়োজন ইচ্ছা করে তালাক চায়, তো জায়গা যা। বাবের বাড়িতে চলে গেল। ইদানিং একটা লোক বিরাট বড় ধনী হয়ে গেছে, ওই ধনী লোকের কাছে ওই মেয়েকে তার বাপ পুনরায় বিয়ে দিয়ে দিল। দ্বিতীয় স্বামী লইয়া বুড়ে গোস্ত রুটি খায়, দরজার পরে হঠাৎ করে হাত মারছে, আমি 3 দিন পর্যন্ত কিছু খাই না। হাক আসা। এবার স্ত্রী কয়, স্বামী আমার, আমরা প্লেটে যতগুলি রুটি গুস্ত নিয়ে বসছি, সবগুলো রুটি গুস্ত ভিক্ষুকের দিয়ে দাও। স্বামী বলে, যেগুলি সব তুলে নিয়ে দরজা খুলে দিয়ে আস। এবার স্ত্রী প্লেট ভরা রুটি ভুনা গোস্ত লইয়া দরজা খুলছে, দরজা খুলিয়া ভিক্ষুকের চেহারার দিকে তাকাইয়া চোখের পানিগুলো ছেড়ে দিয়েছে, কান্না মুখে প্লেট হাতে করে ঘরের ভিতরে ফিরে আসছেন। স্বামী দেখে বলেন, কি দুঃখ তোর মনে, কেন গো তুই কান্দোস? খনিয়া বন, তুই কেন কান্দোস? স্ত্রীর কান্না বন্ধ হচ্ছে না, কাঁদতেছি, শরীরটা থারথার করে। দেখে বলি, স্বামী গো, হাতে দড়ি, পায়ে পড়ি, আমি ভিক্ষুকের ভিক্ষা দিতে পারলাম না, এই ভিক্ষুককে কিছু না দিয়ে ফিরে দিও না, এটা ভিক্ষুক নয় গো, এটা আমার আগের স্বামী। আল্লাহ কি না করতে পারে। এবার দ্বিতীয় স্বামী প্লেট ভরা রুটি গুস্ত নিয়ে দরজার পরে গেছে, দরজার পরে যাইয়া ভিক্ষুকের চেহারার দিকে তাকাইয়া দ্বিতীয় স্বামী চোখের পানিগুলি ছেড়ে কাঁদতেছে। স্ত্রী দেখে বলে, কি দুঃখ তোমার মনে, তুমি কেন কান্দাও জানি না। এবার ডেকে বলে, বেগম, ও বেগম, তুমি তোমার এই স্বামী লইয়া জানালা খুলিয়া বোনাগ্রস্ত রুটি খাইতেছিলে, একটা ভিক্ষুক 3 দিন পর্যন্ত খায় না বলে তোমার জানালার কিনারে শাক মারছে, খোদার কসম ওই ভিক্ষুক আমি নিজে ছিলাম। দেখলেন আল্লাহ কি না করতে পারেন। সেজন্য বলছিলাম, এবার ভাঙ্গে উপার গড়ে, এই তো মুখের খেলা। সকাল বেলা ধনী রে তুই ফকির, সন্ধ্যা বেলা, সকাল বেলা ধনী রে তুই ফকির, সন্ধ্যা বেলা। সুতরাং গরিবের খবর নিয়েন, দুঃখীর খবর নিয়েন, মিসকিনের খবর নিয়েন, ভাই মিয়া ভাইয়ের খবর নিয়েন, মুসলমান হইয়া মুসলমানের মঙ্গল কামনা করেন, মুসলমান হইয়া মুসলমানের ধ্বংসের কামনা কোনোদিন করবেন না। নম্র হবেন, ভদ্র হবেন, খুশ আখলাকের হবেন, খুশ মেজাজের হবেন। আপনার ব্যবহারে এলাকার কেউ যেন জীবনে কোনোদিন কষ্ট না পায়। আপনি যেদিন মরিয়া এতিম হইয়া কবরের যাত্রী হইবেন, এলাকার লোক পাগল হয়ে যাবে, দৌড়ে আসবে প্রাণ খুনি আপনার জানাজার নামাজ পড়ার জন্য আসবে, দৌড়ে আসবে আর বলতে থাকবে, খবর রাখুনি অমুক ছেলেটা বলে মারা গেছে, বড় ভালো ছিল ছেলেটা, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই। এ ছেলে আগে আমাদের সালাম দিয়ে দিত, 5 ওয়াক্ত নামাজ পড়তো, সঞ্চনীয় ছেলেটা বলে মারা গেছে, আরে সবাই আমরা তার জানাজা পড়তে যাই। প্রাণ খুলে লোকেরা তোমার জন্য দোয়া করো। এই মিলে যে সমস্ত শ্রমিক ভাইয়েরা কাজ করেন, আমি বলবো, এক ভাই আরেক ভাইয়ের জন্য জীবন দেন। রাসূলের হাদিস রয়েছে, বড়কে মান্য করো, ছোটকে স্নেহ করো। যারা সিনিয়র অফিসার এদেরকে মান্য করতে হবে, এদের কমান্ড মেনে চলতে হবে। এটা হলো ছোট যারা শ্রমিক, এদের কর্তব্য উপরস্থ অফিসারদের শ্রদ্ধা করতে হবে, শ্রদ্ধা নিবেদন জানাতে হবে, করতে হবে। আর যারা বড় বড় অফিসার এদের দায়িত্ব হলো সাধারণ শ্রমিক, আমার সাধারণ একটা শ্রমিক কোথায় আছে, কি করে চলে, কি করে খায়, তার খবর নেওয়া বড় বড় অফিসারদের দায়িত্ব কিনা জোরে কর। রাসূলের হাদিস। যারা বড় এদের কর্তব্য ছোটকে স্নেহ করা, আর যারা ছোট এদের দায়িত্ব হলো সিনিয়র অফিসার এদেরকে সম্মান করা। এগুলি তো আজ আমাদের কাছে নাই। আমরা তো মুরব্বীদের সামনে দাঁড়ায় বেয়াদবের মতো কথা বলতে শিখছি কিনা জোরে? মুরব্বীর সামনে দাঁড়িয়ে আজকাল স্কুলের ছাত্ররা মাস্টার সামনে দাঁড়িয়ে কয়, মাস্টার সাহেব, হেডমাস্টার, চাই না, বাড়িতে কো, আরে বাড়িতে কো, হতাইলাম। বেয়াদব হয়ে গেছি আমরা। খায় কেন? দুষ করলো কে? কেন এই কপাল, কেন আমাদের নসিব এত খারাপ হইলো? এত বড় অধপতনের চরিত্র আমাদের কেন আসলো? কি হলো এ দেশের কি হলো?
একটা বাসের দাম 5 লক্ষ টাকা, একটা বাসের দাম 4 লক্ষ টাকা। ছোট্ট বাচ্চারা বাস জ্বালায় দেয়, মাসুম বাচ্চা যারা ভয়ে বাসের কিনারে দাঁড়াইতে সাহস পায় নাই, এরা আজকে বাসে আগুন জ্বালাইতে যায়। কি হলো আমাদের? এই চরিত্রে কলঙ্কে আগুন কে লাগাইলো? আমি বলবো, জাতীয় সম্পদ নষ্ট করা এটা তাকদীর, খারাপ ছাড়া আর কিছু নয়। আমি আমার দেশীয় সম্পদ নষ্ট করে নেই, 5 লাখ টাকার একটা বাস পুরাই দিতে আমার দ্বিধাবোধ লাগে না। আমি সোলবদ্দি আমার বাপের রিক্সা চালায় খায়, হ্যাঁ শিখতে হতে ফেরো ভাড়া দিলে ভাসিয়া বার হয় না, হ্যাঁ ভাত জ্বালায় দেয়। চিন্তা করেন, আজকে মারামারিতে লিপ্ত আমরা, কাটাকাটিতে লিপ্ত আমরা, হানাহানিতে লিপ্ত, খুন খারাপিতে লিপ্ত। আমি বলবো এগুলি বন্ধ করে দেন। ভাই হয়ে ভাইকে ভালোবাসতে শিখেন, মায়া করতে শিখেন, দয়া করতে শিখেন। হিংসা বিদ্বেষ কিনা বুঝ অন্তর থেকে ধুয়ে মুছে সাফ করে দেন। আমি দোয়া করে যাই, আপনাদের এই মিলের জন্য দোয়া করে যাই। প্রতি বছরে মিলে আমি আসি, মিলের ম্যানেজার সহ, হেড অফ দ্য ডিপার্টমেন্ট সহ, সাধারণ শ্রমিক, আপনারা আমাকে অন্তর দিয়ে ভালোবাসেন এবং আপনারা আমার বক্তৃতা এই মিলে হওয়ার প্রয়োজন মনে করেন বিদায় পাগল হয়ে আমার পেছনে দৌড়তে থাকেন। আর আমিও আপনাদের এখানে আমার জীবনে অতি ব্যস্ততার ভেতরে এবার যে কিভাবে প্রোগ্রামে আমি আসছি আমি নিজে জানি। অন্যহানি প্রোগ্রাম সেট করা ছিল, আমার তকদির এত ভালো যে প্রোগ্রামটা ক্যান্সেল হয়ে গেছে, সেই জন্য আমি এখানে আসতে পারছি। না হয় এবছরে মিলে আসা আমার পক্ষে সম্ভব ছিল না। আমি শ্রমিক ভাইদের বলে যাব, আপনি নম্র হন, আপনি ভদ্র হন। আপনি যেদিন ওয়ার্ডে যাবেন, মিলের সমস্ত শ্রমিকরা প্রাণ খুলে আপনার জন্য দোয়া করবে আর বলবে এর মতো লোক আর হয় না, বড় ভদ্র ছিল, বড় নম্র ছিল, এত সুন্দর ব্যবহার মানুষের হয় না। সরকারে দো আলম বসা তার সাহাবীদের নিয়ে, এমন সময় বড় মানুষের লাশ নিয়ে যায়। সাহাবীরা বলে, হুজুর যে ব্যক্তির লাশ নিয়ে যায় এই ব্যক্তি বড় ভালো লোক, এমন ভালো লোক আর হয় না। আল্লাহর হাবিব বললেন ওয়াজাবাত, ওয়াজিব হইয়া গেল। কিছুক্ষণ পরে আরেকটা মরা লাশ নিয়ে যায়। সাহাবীরা বলে, হুজুর এই লোকটা ভীষণ খারাপ, এর মতো খারাপ লোক আর হতে পারে না। রাসূল বললেন ওয়াজাবাত, ওয়াজিব হইয়া গেল। সাহাবীরা আরজ করে, হুজুর উভয় ব্যক্তির সামনে একটাই মাত্র শব্দ ব্যবহার করলেন, ওয়াজাবাত, ওয়াজিব হয়ে গেল। দুই ওয়াজিবের মাঝে পার্থক্য মেহেরবানি করে জানতে চাই। রাসূল ডেকে বলেন, প্রথম ব্যক্তি দেখে যখন তোমরা সাপোর্ট করেছো, তোমরা ভালো বলে মন্তব্য করেছো, ভালো বলে সার্টিফাই করেছো, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া তার জন্য জান্নাত ওয়াজিব করে ফেলছেন। দ্বিতীয় ব্যক্তি দেখে যখন তোমরা খারাপ মন্তব্য করেছো, লোকটা ভীষণ খারাপ ছিল, আল্লাহ রাব্বুল আলামিন বেজার হইয়া তোমাদের মন্তব্যের উপরে ফতোয়া দিয়া জাহান্নাম তার জন্য ওয়াজিব করে ফেলছে। তাহলে বোঝা গেল আমার নম্রতা, আমার ভদ্রতা, আমার হুসনে সুলুক, আমার সুন্দর ব্যবহার, নির্মম চরিত্রের অধিকারী হইয়া আমার সুন্দর চরিত্র দেখিয়া আমার মৃত্যুর পরে যদি এই মিলের সমস্ত শ্রমিকরা আমার জন্য দোয়া করে, আল্লাহ বলেন বান্দারে আমিও খুশি হই, তোর কবর থেকে জান্নাত পর্যন্ত পরিষ্কার পথ করিয়া দেই। সেজন্য কিন্তু বলি আমি আমার বক্তৃতা অনেক সময়, দর্জন যাহাকে ভালো বলিবে আমার আল্লাহ বলেন আমিও তাহাকে ভালো বলিব, আমিও তাহাকে ভালো বলিব। দর্জন যাহাকে ভালো বলে না আমার আল্লাহ বলেন আমিও তাহাকে ভালো বলি না, আমিও তাকে ভালো বলি না। সুতরাং নিজেরা নিজেদের ব্যবহার দিয়ে মানুষের মন জয় করার চেষ্টা করেন। ওই জ্বালাও পোড়াও, জ্বালাও পোড়াও, গন্ডগোল এগুলি কইরেন না। এগুলি করলে আল্লাহ হাবিব বেজার হয়, আল্লাহ বেজার হয়। এগুলি বন্ধ করে দিয়ে নির্মম চরিত্রের অধিকারী হন। মানুষকে দেখলে, মুরব্বী দেখলে সালাম দিয়ে দিবেন আর নিচের দিকে তাকিয়ে কথা বলবেন। যুবকদের বলছি, নিচের দিকে তাকিয়ে কথা বলবেন, মুরব্বীর সামনে নিচের দিকে তাকিয়ে কথা বলবেন, সালাম আগে দিয়ে দিবেন। আজান হয়ে গেলে মসজিদের কাতার পুরা করে দেন, হালাল কামাই করেন, সত্য কথা বলেন, ইনশাআল্লাহ বিরাট হিসেবে জান্নাত। বক্তৃতা শেষ ভাগে সাধারণ একটা বৃদ্ধা মহিলার সঙ্গে সরকার দো আলমের কি সুন্দর ব্যবহার ছিল। ফতে মক্কা হয়ে গেল আর বেচারি বিরাট বড় গাঠুরি মাথায় করে পালিয়ে যাচ্ছে। রসুল ডেকে বলে, মা এই পরন্ত বেলায় কোথায় যাও শুনি? বুড়ি ডেকে বলে, আমার মন কয় তুমি এতক্ষণ ঘুমিয়েছিলে, আমার মন কয় দেশের অধিবাসী নতুন, তুমি কি খবর রাখো না আব্দুল্লাহর পোলা মুহাম্মদ মক্কা নগর জয় করে ফেলেছে? এই খবর কি তুমি রাখো না?
আল্লাহর হাবিব বলেন, মা আব্দুল্লাহর পোড়ারে জিন্দেগিতে কোনোদিন আপনি দেখছেন কিনা? বুড়ি কয়, দেখি নাই। আল্লাহ তার চেহারাটা আমারে না দেখায়। বাপ দাদা ধর্মের পরে চুনকালি মাইরা নতুন ধর্মের দাওয়াত দেয়, খোদা যে চেহারা না দেয়। নবী আমার থেকে বলে, মা এত বড় গাঠুরি বহন করতে কষ্ট হয় গো মা, আমার মাথার উপরে তুলে দিলে গন্তব্যস্থলে পৌঁছাই দিতাম। এবার বুড়ি কয়, বড় চালাক তুমি, আমি বুঝেছি। আমার বোঝা বহন করিয়া কিছু পয়সা চাইবা তুমি, তোমার বোধহয় পকেট এমটি হয়ে গেছে, পকেট বোধহয় খালি তোমার, তুই বড় চালাক যুবক, বড় চালাক যুবক। রাসূল বলে, মা গো, এক পয়সা আমাকে দিতে হবে না, আমি এমনি বহন করব, তাহলে নিতে পারো। এবার সাধারণ একটা বৃদ্ধা মহিলার গাঠুরি রাহমাতুল লিল আলামিনের মাথায়, যার চেহারা দেখলে দুজু খারাপ হইয়া যায়। বুড়ি আগে আগে যায়, রাহমাতুল লিল আলামিন পেছনে পেছনে যান। পাহাড়ের গুহার কিনারে গিয়ে বুড়ি ডেকে বলে, গুহার ভিতরে কারা, আমার একটু আশ্রয় দেই। একথা বলার সঙ্গে সঙ্গে একজন ভেতর থেকে সামনে দৌড়ায় আসে, আসিয়া দেখে স্বয়ং মুহাম্মাদুর রাসূলুল্লাহ, স্বয়ং রাসূল দাঁড়ায়। এ বুড়ি, যে মুহাম্মাদের ভয়ে ঘর ছাড়লাম, বাড়ি ছাড়লাম গো, ওই মুহাম্মাদের মাথায় গাঠুরি দিয়াম পাহাড়ের গুহা পর্যন্ত নিয়ে আসলি বুড়ি। এবার বুড়ি একবার হুজুরের মুখের দিকে তাকায়, আবার গুহার দিকে তাকায়, কান্দের বুড়ি। বুড়ির চোখের পানি গুরু ঝর্ণার মতো ঝরে পড়ছে, গা ভিজে যাচ্ছে, বুক ভিজে যাচ্ছে, জমিন ভিজে যাচ্ছে, বুড়ির দেহ কাঁপতেছে। বুড়ি কয়, গুহার ভিতরে তোরা কার আশ্রয় নিয়েছ? আয় রে, কেউ একজন গুহার ভিতরে আর পালাবি না, আয় বের হয়ে আয়, আয়, ভয় পাইস না। এ মানুষ যদি মুহাম্মদ হয়ে থাকে, এটা যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ হয়ে থাকে রে, খোদার কসম বের হয়ে আয়। এ মানুষ কোনদিন মানুষের ক্ষতি করতে পারে না, এ মানুষ কোনদিন মানুষের ধ্বংস করতে পারে না। আয়, বের হয়ে আয়, আয় রে, আমরা তার ইসলামের সুশীতল ছায়ার নিচে আমরা আশ্রয় নেই। এবং আগে তুমি কেন পরিচয় দিলা না? তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আগে আমার পরিচয় কেন দিলা না? তোমার পরিচয় কেন দিলা না? বাবা গো, আমি আমার গাঠুরি তোমার মাথায় বহন করতে দিয়েছি, বেয়াদবি করেছি গো বাবা, হাতে দণ্ডান, পায়ে দণ্ডান। আমারে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে, আর দেরি করবে না, আমারে পড়ায় দাও তুমি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ দুর্দাস থেকে জিনারা আসছে, সেই সালামতে যার যার ঘর পর্যন্ত পৌঁছে দিও। প্রত্যেকের কদমে কদমে হাজার হাজার নেকি লিখে দিও। আয় আল্লাহ, মাবুদ, মিল, এই মিলের ভাইরা ঈদে মিলাদুন নবী এই সুন্দর অনুষ্ঠান প্রতি বছর করে। আয় আল্লাহ, মিলখানা আমি তোমার কাছে আমানত করে গেলাম, কিয়ামত পর্যন্ত মিল জমিনে কায়েম রেখে দিও। আয় আল্লাহ, আয় মাবুদ, এই মিলে দুর্ঘটনা বেশি হয়, অ্যাক্সিডেন্ট বেশি হয়, তুমি রহমতের চোখ দিয়ে তাকাবে। আয় আল্লাহ, দয়ার চোখ দিয়ে তাকাবে, মায়ার চোখ দিয়ে তাকাবে। রব্বুল আলামিন, কঠিন বিপদ, কঠিন অ্যাক্সিডেন্ট থেকে তুমি আমার ভাইদের ইবাদত করবে, দরখাস্ত তোমার কাছে করলাম। তুমি যদি রহমতের চোখ দিয়ে তাকাও, গজব কোনদিন এদেশে আসতে পারে না। আর যদি গজবের চোখ দিয়ে তাকাও, আমরা হাজারো চেষ্টা করে এদেশে রহমত নাযিল করতে পারবো না। মাবুদ, ওই দুনিয়ার নাই, বাপ বলিয়া ডাকবার মতো কেউ নাই, মেহেরবানি করিয়া আমার বাবার জিন্দেগির কবরে আযাব তুমি মাফ করে দাও। যাদের পিতা মাতা গুলি পৃথিবীতে বেঁচে আছেন, হায়াত দারাজ করে দাও, মা বাবার খেদমত করতে পারে তৌফিক দাও। আয় আল্লাহ, হে রব্বুল আলামিন, মাবুদ গো, জানি তুমি দোয়া মঞ্জুর করবা, জানি এ দোয়া তুমি ফেরাই দিবা না, কারণ এখানে মাসুম বাচ্চাগুলি বসে রয়েছে। একটা বাচ্চা মাহফিলের ডিস্টার্ব করলো না, একটা বাচ্চাও কিচিমিচি আওয়াজ করলো না। এই বাচ্চারা কি বুঝে ওয়াজের, কি বুঝে নসিহতের, কিন্তু কই কেউ তো কোনো শব্দ করলো না। এই বাচ্চাগুলি লইয়া হাত তুললাম, মেহেরবানি করিয়া তাদের হাতের বরকতে তুমি আমাদের মাফ করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না
إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم لا إله إلا الله محمد رسول الله السلام عليكم